अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बामा मोरेने दे বাবা মুরলি দাদা দাঁড়া মিনা দাদা তুই যাস না মা, যেতে দে ওকে কিছুক্ষণের জন্য, ওকে একটু একা থাকতে দে। বাবা, আমাদের মুরলি রাগ করে চলে গেল, একলা চলে গেছে। মা, মুরলি কোথায় গেল? আমরা সব সময় তোকে নিজের ছেলেই ভেবেছি, কিন্তু এটাও সত্যি যে তুই আমার গর্ভে জন্মাসনি। তুই ওই আমাদের গোমতি কাকি আর মুরারি কাকার ছেলে তুই। আর মুরারি নিজের সমস্ত খামতি, নিজের সমস্ত দোষ তোর উপরে চাপিয়ে দেয় আর তোকে অশুভ সন্তান বলে দূর করে দেয়। সেই সময় আমরা ওদের কাছ থেকে তোকে নিয়ে নিজেদের বুকে জড়িয়ে ধরি আর আমাদের তৃতীয় পুত্র সন্তান হিসেবে মেনে নিই। রামের দিব্যি বলছি, আজ আমি সত্যি জেনেই ছাড়বো। ওকে এত ভালোবাসেন আর আমরা সবাই ফালতু কেন? ও সব থেকে ছোট। ও কি একাই সন্তান আপনার? আর বাকি সবগুলোকে কি রাস্তা থেকে উঠিয়ে এনেছে? ওমা, আজকের পর থেকে এই বাড়িতে মুরলির পড়াশোনা নিয়ে কেউ যেন কোনো কথা না বলে। মুরলি দাদা, এক চোখ বন্ধ করে মারো না, দেখবে খুব ভালো মারতে পারবে। মুরলি, দুটো চোখ বন্ধ করে মার, আরো ভালো করে মারতে পারবি। আমি এই গুলিগুলো দেবো না, যা বাবার কাছ থেকে চেয়ে নে যা। এমনিতেও বাবা সবার থেকে আগে তোকেই সব জিনিস দেয়, তোকেই সব থেকে বেশি ভালোবাসে তো। বাবা অনেক বড় হয়ে গেছে মুরলি, দেখো ওর জন্য তো আমরা অনেক খরচা করেছি। হ্যাঁ, আর তারপর কতদিন এই বাড়ির খরচা আমি একা চালাবো? আরে এমনি তো ও তো আর পড়াশোনা করে কালেক্টর হবে না, এটাই ভালো হবে ও কোনো কাজ টাজ খুঁজুক যাতে সবার সুবিধে হয়। বাবা, ও ডিগ্রি বাড়ানোর জন্য ভর্তি তো হয়েছে, আরে ও যদি পড়াশোনা করে তবেই তো ভবিষ্যৎ হবে। আর ও মন দিয়ে তো পড়াশোনাটা করে। হ্যাঁ,
পড়াশুনো পয়সা ছাড়া হয় না, ঠিক আছে? আরে ওর ভবিষ্যৎ তৈরি করতে করতে আমরা তো ক্লান্ত হয়ে যাব। আর তাছাড়াও আমার স্বামীর আয়ের অর্ধেক তো মুরলির পড়াশোনাতেই চলে যায়। যাই হোক না কেন বৌমা, মুরলির পড়াশোনাতে আমি কোনো বাধা দিতে চাই না। যতক্ষণ আমি বেঁচে আছি, আমার শরীরে শক্তি আছে, ততদিন আমি ব্যান্ড বাজাবো। চাইলে আমি একটু কম খাবো, কিন্তু ওর স্বপ্নকে অবশ্যই পূরণ করব। ওকে শুধু আমার দেওর কেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো ঠিকঠাক ভিখারিও বিয়ে করবে না। আপনি ভাবলেন কি করে যে আমার দেওর দীপুর সাথে এই এই বামুন মেয়েটার বিয়ে দেব? তুমি এত কেন ভাবছো? সকাল হলেই আমরা অন্য বাড়িতে চলে যাব। ধারা, আমি ওটা নিয়ে ভাবছি না। আমি তো এটা নিয়ে চিন্তিত যে কেন এত চিন্তা করছো তুমি? সবকিছু ভোলার চেষ্টা করো আর শুয়ে পড়ো। ভুলে যাওয়াটা এত সহজ? ঘুম তো তোমারও আসছে না। আমি তো শুধু ভারতীকে নিয়ে চিন্তা করে ওষুধ তো নিশ্চয়ই খাওনি তুমি। বিপি কিন্তু বেড়ে যাচ্ছে, আর সেই জন্যই তো ঘুমও আসছে না। ওষুধটা খেয়ে নাও বাবা। বাবা, আমার জন্য। কিছু কথা ছিল তোমার সাথে বাবা। আমি আরো পড়াশোনা করতে চাই, মাস্টার করতে চাই। বাবা, আরো একটা কথা। জানি যে এই ব্যাপারে আগেও তোমার সাথে কথা হয়েছে, কিন্তু বারবার আমি তোমাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারি না। ভারতী, তুই প্লিজ বাবা, তোমার এই অপমান আমি আর সহ্য করতে পারছি না।
তুমি আমায় কথা দাও যে তুমি আর কারোর সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলবে না, আর কারোর কাছে আমার বিয়ের জন্য আর ভিক্ষেও চাইবে না। ভারতী, যেটা সম্ভব নয় সেটা আমার কাছে চাস না তুই। আমাকে আমার দায়িত্ব পালনে তুই আটকাস না। আর মেয়ের কি কোনো কর্তব্যই নেই বাবা? কিভাবে সহ্য করবো বলো তো যে বারবার সবাই এসে তোমায় দুটো কথা শুনিয়ে চলে যাক? বাবা, মানছি যে তোমার খুব কষ্ট হয় যখন তুমি আমার বয়সের বাকি মেয়েদের বিয়ে হতে দেখো, কিন্তু তুমি যদি আমার বিয়ে নিয়ে এত ভাবাই বন্ধ করে দাও তাহলে এত অপমান কষ্ট কিছুই থাকবে না। চুপ কর ভারতী, চুপ কর। এটা কি আমি জানি না যে সমস্ত মেয়ের মতন তোরও একটা স্বপ্ন আছে? আমার চোখের দিকে তাকা আর বল, আরে তোর মনও কি চায় না যে তোর জন্য একটা বরযাত্রী আসুক? উঠোনের কোণে একজন সানাই বাদক বসে থাকবে, দরজায় পালকি এসে দাঁড়াবে, আর তুই তাতে চেপে তোর শ্বশুর বাড়িতে যাবি, নতুন জীবন শুরু করবি। আমি জানি তুই নিজের মুখে বলবি না এই কথা, কিন্তু মা, আমি তোর বাবা। তুই না বললেও তোর মনের কথা বুঝতে পারি আমি। মা, আমি তোর কাছে অপরাধী। তোকে এই পৃথিবীতে এনেছি, কিন্তু এই পৃথিবীর আনন্দ দিতে পারিনি তোকে। আমায় ক্ষমা কর মা, আমায় ক্ষমা কর, কিন্তু আমার উপর ভরসা রাখ মা, নিজের এই বাবার উপর ভরসা রাখ। এরকম বলো না তুমি বাবা, বলো না এরকম। আমি তো ভাগ্যবতী যে তোমার মতো একজন বাবা পেয়েছি। এরকম বলো না তুমি। মুরলি কাঁদছে। হ্যাঁ মুরলি, মুরলি কাঁদছে। হ্যাঁ না মা, নিজেকে সামলাও। আমি শুনেছি আমার ছেলে কাঁদছে। ও মুরলি ফেলেনি? মা চলে আসবে, আমাদের ছেড়ে কোথায় যাবে? কোথায় কোথায় যাবে মা? ও কাঁদছে। মুরলি তো এলো না এখনো। কোথায় চলে গেল মুরলি আমাদের? বাবা, মুরলি কোথাও গিয়ে হারিয়ে গেল না তো আবার? ও এখনো এলো না কেন? বাবা, মা, আমাদের মুরলি চলে এসেছে। মুরলি এসে গেছে আমাদের। মুরলি এসে গেছে।
মা কোথায় গেছিলিস? হ্যাঁ, কোথায় গেছিলিস? এভাবে নিজের নিজের মাকে ছেড়ে কেউ যায় নাকি? এর মধ্যে যদি আমি মরে যেতাম, আমাদের ভালোবাসায় কোনো খামতি ছিল নাকি? হ্যাঁ, আরে শুধু জন্মটাই তো দিইনি, কিন্তু কখনো তোর মনে হয়েছে তোকে ভালোবাসতে আমরা কোথাও খামতি রেখেছি? যশোদা মা কি কৃষ্ণকে জন্ম দিয়েছিলেন? তেমনি তো, তাও সবাই তাকে কৃষ্ণের মা বলেই চেনে। শুধু কি 9 মাস গর্ভে ধারণ করলেই আমি তোর মা হতে পারতাম? তাতে কিচ্ছু যায় আসে না মা, তাতে কিচ্ছু যায় আসে না যে আমাকে জন্ম কে দিয়েছে। মা তো সে হয় যে নিজের সন্তানকে স্নেহ ভরিয়ে দেয়, আর তুমি আমায় যথেষ্ট স্নেহ দিয়েছো মা। মা তো সে হয় যে তার সন্তান যখন ভয় পায় সারা রাত তাকে বুকে জড়িয়ে জেগে থাকে, আর তুমি জেগেছিলে মা, জেগেছিলে। আর তোমার ছেলে তোটা স্বার্থপর নয় মা, যে শুধু 9 মাস খুঁজবে একটা সম্পর্কে। যখন তুমি আমায় ছেলে বলে ডেকেছ, আমার কাছে তো তোমরা দুজনই আমার মা বাবা। চুপ কর। বাবা, ক্ষমা চাইছি আমরা, যে কথাটা আমরা আজ পর্যন্ত তোর কাছে লুকিয়ে রেখেছিলাম, যাতে তুই শুনে কষ্ট না পাস। ভয় পেতাম আমরা, তুই যদি চলে যেতিস বাবা, তাহলে আমাদের জীবন থেকে সঙ্গীত চলে যেত রে। বাবা, আমি কি তোমাদের থেকে দূরে থাকতে পারবো বাবা? যদি তোমরা এই কথাটা আমাকে আগেও বলতে, তাহলে তবু এই মুরলি তোমাদেরই মুরলি থাকতো বাবা। শুধু পার্থক্য এতটুকুই হতো বাবা, যে রোজ সকালে ভগবানের সঙ্গে আমি তোমাকেও পুজো করতাম বাবা।
না